ক্লাস 11-এর একাদশ শ্রেণীর ভূগোল। ভূগোল তৃতীয় অধ্যায় একাদশ শ্রেণীর ভূগোল, পৃথিবীর অভ্যন্তর ভাগ। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই দিয়ে দাও। কত সালে কনরাড বিযুক্তি রেখা আবিষ্কৃত হয়? 1925 সালে। কেন্দ্রমণ্ডলটি খনিজের গঠন অনুযায়ী কি নামে পরিচিত? কি নামে নিফে দন্তেনহস্যি ফয়েকে দন্তেনহস্যি ফয় একা। নিম্নলিখিত কোন স্তরে লোহা ও নিকেলের পরিমাণ সবথেকে বেশি? কেন্দ্রমণ্ডল। পৃথিবীর কঠিন বহিরাবনকে কি বলে? ভূপৃষ্ঠ। পৃথিবীর মোট আয়তনের প্রায় 15% অধিকার করে আছে কেন্দ্রমণ্ডল। পৃথিবীর গড় ঘনত্ব হল 5.5 গ্রাম বা সেমিটার। গুরুমণ্ডলের উপরিভাগকে বলা হয় কি? গুরুমণ্ডলের উপরিভাগকে বলা হয় কোফে সীমা। করে ফেলা ওকা ফয় একা দন্তুসায় হস্যি ময়াকা। অশ্বমণ্ডল হলো গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশ। গুরুমণ্ডল স্তরটি কেন্দ্রমণ্ডল এবং ভূত্বক স্তর থেকে যে বিযুক্তি তল দ্বারা বিচ্ছিন্ন তা যথাক্রমে গুটেনবার্গ ও মৌহ বিযুক্তি। ভূত্বক গঠনকারী প্রধান উপাদান হল অক্সিজেন। ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি রেখাটি হল মৌহ বিযুক্তি রেখা, ময়কা হয়কা। কেন্দ্রমণ্ডলের ঠিক ওপরে থাকে গুরুমণ্ডল। পৃথিবীর কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। ঊর্ধ্ব গুরুমণ্ডলের অর্ধতরল ও নমনীয় স্তরটির নাম হল অ্যাসথেনোস্ফিয়ার। অজপদ আকার দন্তুস্বর থয় একা দন্তরকা দন্তু ছয়ফয় হুস্যি অন্তুস্নাকার অ্যাসথেনোস্ফিয়ার। সাধারণভাবে ভূপৃষ্ঠের কেন্দ্রের গভীরতা হয় কত মিটার? 1600 মিটার। ভূকম্প কেন্দ্র থেকে আগত যে তরঙ্গ সর্বপ্রথম ভূপৃষ্ঠে লিপিবদ্ধ হয় তা হল পি তরঙ্গ। ভারতে প্রথম সেইসমোলজিক্যাল স্টেশন যেখানে স্থাপিত হয়েছে তা লাটুর মানে মহারাষ্ট্র। বর্তমানে ভারতে মোট সেইসমোলজিক্যাল স্টেশন রয়েছে 115টি। একটি বড় ভূমিকম্পের আগে ঘটতে পারে এমন ছোট ছোট কম্পনকে কি বলা হয়? ফোর্স শক। ফয়কা র দন্তুস্যাক। যে ধরনের ভূমিকম্প তরঙ্গ দৈর্ঘ্য ও স্থায়িত্ব বেশি হয় তা এল তরঙ্গ। এল তরঙ্গকে বলা হয় ভূপৃষ্ঠ তরঙ্গ। যে অবস্থানে তরঙ্গ সর্বোচ্চ শক্তিতে পৌঁছায় তা হলো ভূপৃষ্ঠের কেন্দ্রের উপরের পৃষ্ঠে। গৌণ তরঙ্গ শিলাকে যেভাবে আন্দোলিত করে তা অনুভূমিক ভাবে। ভূমিকম্পে তরঙ্গগুলির মধ্যে যেটি সর্বাপেক্ষা ক্ষুদ্র তরঙ্গ তা হলো পি তরঙ্গ। যে ভূমিকম্প তরঙ্গ পৃথিবীর কেন্দ্রমণ্ডলে প্রবেশ করতে পারে না তা হলো এস তরঙ্গ। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে পদার্থসমূহের ঘনত্ব বৃদ্ধি পায়। শিয়াল ও সীমাস্তর যে বিযুক্তি রেখা দ্বারা বিচ্ছিন্ন হয়েছে তা হলো কনরাড বিযুক্তি। কেন্দ্রমণ্ডলকে বলা হয় নিফে দন্তেনহস্যি ফয়েকা। তাহলে এখানে শেষ করছি।